নাম্বার 3 নাম্বার 20 দেখবো, এটা বড় একটা ম্যাথ আছে, এটা আজকে করে দিচ্ছি। রেডি? তো তোমার সামনে ডায়াগ্রাম আছে, কোশ্চেন তোমার সামনে আছে, একটু দেখো, সবাই খেয়াল করে দেখো, এই শেপের নাম কি? সবাই মিলে আওয়াজ করবা। রেগুলার হেক্সাগন। আর এটার নাম হচ্ছে রেগুলার অক্টাগন। রিপিট, রেগুলার হেক্সাগন, রেগুলার অক্টাগন। এখন ইমাজিন করো, তোমাকে আমি একটা রেগুলার হেক্সাগন শেপ দিলাম আর বললাম এই হেক্সাগনের এরিয়া বের করো। এই হেক্সাগনের এরিয়া বের করো। হেক্সাগনের এরিয়া কেমনে বের করি? প্রসেসটা কি? টাকা থাকবে আমার দিকে নাকি আওয়াজও করবা? রেগুলার হেক্সাগনের এরিয়া কেমনে বের করবা সেটা একটা আইডিয়া আমাকে দাও। যখন বলবে রেগুলার হেক্সাগন, আমার স্টেটমেন্ট এই হেক্সাগনের ভিতরে কয়টা ট্রায়াঙ্গেল আছে, জোরে বলো। তো প্রসেস আমি শিখেছিলাম, সেন্টার থেকে সবগুলা জয়েন করবা। কয়টা ট্রায়াঙ্গেল? 6টা ট্রায়াঙ্গেল, একটা এরিয়া বের করে ইন্টু 6। তো যখন বলবে রেগুলার হেক্সাগন, একটা ট্রায়াঙ্গেল বের করবা, ইন্টু করে দিবা 6। যদি তোমার হয়ে থাকে রেগুলার অক্টাগন, একটা ট্রায়াঙ্গেল বের করবা ইন্টু 8। ঠিক আছে তো? বলো ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, একটা এরিয়া যে বের করবা, কিভাবে বের করবা? সেন্টার থেকে যদি এগুলো জয়েন করি, সেন্টার থেকে যদি এগুলো জয়েন করি, তুমি বলো এটা কত ডিগ্রি? লাউডার। 60। এটা কত ডিগ্রি? এটা কত? রেগুলার হেক্সাগনের মধ্যে যে 6টা ট্রায়াঙ্গেল আছে, সবগুলা অ্যাঙ্গেল কিন্তু 60 ডিগ্রি হয়, মনে আছে তো? আচ্ছা, সাপোজ এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে এক্স। বলো এরিয়া কেমনে বের করবা? বলেন স্যার। হাফ ইন্টু এ বি সাইন থিটা, তাই তো? তাহলে একটা এরিয়া বের করবো, ইন্টু করে দিব 6। ওটা ওরা এখানে এরিয়া দিয়ে দিয়েছে কত? আমি লিখতে পারি 150√3 ইকুয়ালস টু হোয়াট? 6 ইন্টু হোয়াট? 6টা মানে এটা ফর ট্রায়াঙ্গেল ফর্মুলা কি? হাফ এক্স এক্স সাইন 60। দেখো তো সবাই লাইনটা বুঝছো? 6টা ট্রায়াঙ্গেল মানে তো হেক্সাগন। এই লাইনটা ক্লিয়ার? উইথাউট ক্যালকুলেটর আমরা ক্যালকুলেশন করব। 2 1 যা 2, কত যা? কি আসবে এটা? সাইন 60 কত হয়? √3/2। বাকি ক্যালকুলেশনটা নো ক্যালকুলেটর। বলো তো এক্স কত আসবে? দেখি কে পারে। 10 আসবে না। 10 আসবে না। নো ক্যালকুলেটর। প্লাস মাইনাস 10 আসবে না। মাইনাস 10ও আসবে না, প্লাস 10ও আসবে না, 100ও আসবে না। বাকিরা তাতে বলো কত আসে? হ্যাঁ, 10.0 আর 10 এর মধ্যে অনেক পার্থক্য চলে আসছে। যাই হোক, 10 আসবে। আমি ইচ্ছে করে বলেছি 10 আসবে না, যাতে সবাই ক্যালকুলেশন করে আরেকবার। বুঝছো না? 10ই আসবে। আনসার 10 না। ওরা চেয়েছে পেরিমিটার অফ দ্য হেক্সাগন, ওরা হেক্সাগনের পেরিমিটার চেয়েছে। সো যেহেতু পেরিমিটার চেয়েছে, কি করব? একটা সাইড যদি 10 হয়, হেক্সাগনে কটা সাইড আছে? কি করবা? কত আসবে? 60 কিলোমিটার পার ডে। বুঝছো? কেউ কোনো কোশ্চেন করবা পার ডেতে? বলো না। না না, মেইন খেলা পার্ট বিতে, যেটার জন্য এই ম্যাচটা শুরু করেছি। জানি না জায়গা হবে কিনা, বা জায়গা করতে হবে। ডায়মন্ড একটু বড় করি, একটু উপরে উঠাই দিই, আর একটু বড় করি। পাস। কি চেয়েছে পার্ট বিতে? ওরা বলল এই যে এই শেপের নাম কি? রেগুলার অক্টাগন। ওরা চেয়েছে কে এফ। ওরা কি চেয়েছে? প্রশ্ন হচ্ছে কিভাবে আমি কে এফ বের করব। ইজি হবে না, বহুত ক্যালকুলেশন আছে, আমি দেখিয়ে দিচ্ছি।
আচ্ছা, যেহেতু দুটেই হচ্ছে রেগুলার, তার মানে এখানকার যত সাইড আছে, এখানকার যত সাইড আছে সবগুলো কি হবে? ইকুয়াল হবে। সবগুলো সাইড কত করে ছিল? লিখতে পারি 10, ইয়েস অর নো? বল না বাপ। সব 10 লিখতে পারি? আওয়াজ নাই, দেখো, দেখছো আওয়াজ নাই? তা এটাও তো 10 হবে, ইয়েস অর নো? এটাও 10, এটাও 10, এটাও 10, এটাও 10, এটাও 10, এটাও 10, একটু পরে লিখবো। মনে রাখবা ওরা চেয়েছে কেএফ, কেএফ কেমনে বের করবো এটা আমাদের চিন্তা করতে হবে। কেউ কিছু বলতে চাও নাকি আমি করেই দিই? করে দিই, আসো। আমার প্ল্যান আছে, সবার আগে আমি এই কে থেকে এটা জয়েন করব এইচ, চলবে? তারপর এখান থেকে এটা জয়েন করব, এখান থেকে এটা জয়েন করব, না, একটু জয়েন করলে হবে। চলবে স্যার? আচ্ছা, একটু বলো আমাকে, রেগুলার হেক্সাগনের মধ্যে একটা অ্যাঙ্গেল কত করে হয়? রেগুলার হেক্সাগনের মধ্যে কয়টা সাইড আছে? জোরে বলো। 6টা সাইড আছে, তার মানে কয়টা অ্যাঙ্গেল আছে? 6টা অ্যাঙ্গেল আছে। সাম কত হয়? 720। ইচ অ্যাঙ্গেল, জোরে বলো। 120। আমি লিখতে পারি দিস ইজ 120? হ্যাঁ বাবু? একই হয় বলো, রেগুলার অক্টাগন কয়টা সাইড? 8টা সাইড, কয়টা অ্যাঙ্গেল? 8টা সাইড হলে 8টা অ্যাঙ্গেল হবে। একটু আওয়াজ করো না সবাই। সাম কত? সাম 1080। ইচ অ্যাঙ্গেল, বুঝে নাই? 135। বলতে পারি এটা 135? হ্যাঁ লাল্লু, এটা বুঝছো সবাই? এখন যাও দেখবো একটু পরে। এই পুরাটা কত? এটা তো 90, তাই এটা কত আসবে? 45। এটা কত আসবে? 45। এটা তো 90 নাকি? সবাই বুঝতেছো? বল না বাপ। এটা কত? এটা কত? এটা কত? এটা কত? এটা 10 হলে এটা 10 হবে। আচ্ছা, এই শেপের নাম কি? এই ট্রায়াঙ্গেলে কয়টা অ্যাঙ্গেল ইকুয়াল আছে? দুটো অ্যাঙ্গেল ইকুয়াল মানে কি, এটা যদি এ হবে এটা এ হবে? এস নো? এ কি বের করা যাবে? কেমনে? পাইথাগোরাসও করা যায়, আর সাইন কসও করা যায়। কি করবো, পাইথাগোরাস নাকি সাইন কস? একটা করলে হয়, চলো পাইথাগোরাস করি। এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার ইকুয়াল টু হোয়াট? 10 স্কোয়ার। এ কত আসে? 5√2। 5√2। এটা এ হলে এটা এ হবে না? এটা কত ডিগ্রি? 45। সেম স্টোরি। তাই এটাও তো এ। আমরা কিন্তু এ পেয়ে গেছি, যদি কারোর প্রবলেম আছে বলো। এবার অন্য জায়গায় যাই তোমাকে নিয়ে। এবার তোমাকে নিয়ে আমি এখানে আসতে চাই, এরা জয়েন করব আমি। সবাই মিলে আনসার দিবা। আটটা কাজ করতে চাই, এটাও জয়েন করতে চাই। এটা একটু মুছে দিই, হ্যাঁ। এই তো পুরোটা আছে আমি জানি। এটা কত ডিগ্রি স্যার জি? এটা কত? 120। এটা কি ছিল? 10 না? এটা 120 হলে এটা কত আসবে? 60। এটা কত ডিগ্রি? এটাকে বি ধরতে পারি? বি বের করা যাবে? সোকাটোয়া।
আমি চাচ্ছি এই সাইডটা বের করতে, বের করা যাবে? বলো কি কস? আরে কি কস? কস 60 ইকুয়ালস টু হোয়াট? b/10। তাহলে b কত আসবে? 5। তাহলে a পেয়ে গেছি, b পেয়ে গেছি। ঠিক আছে, সমস্যা নাই। আমার যেটা প্ল্যান আছে, আমি এই ট্রায়াঙ্গেলটা ফোকাস করব, এই ট্রায়াঙ্গেলটা। এটা কিন্তু রাইট অ্যাঙ্গেল, রাইট? এটা যেহেতু বি, এটা বি লিখতে পারি। আনসার দিবা। এই সাইড কত এ, এই সাইড কত 10, এই সাইড কত বি, তার পুরোটা কত? a 10b মানো। এবার আসে এই সাইডটা, এই সাইডটা কেমনে বের করতে পারি? তো আমার একটা প্ল্যান আছে, আমি একটা কাজ করি, এটাকে একটু উপরে উঠাই দিই। এটা 10 হলে এটা 10 হবে। হ্যালো, এটা তো 10 হবে। এই সাইডটা কি জানি, দেখি এ হবে। হ্যাঁ, এটা তো এ হবে। এটা এ হলে এটাও তো এ না? হ্যালো, এখন এটা 10, এটা এ, এই সাইডে কি জানি? বের করা যাবে না এমনি? পাইথাগোরাস, কিছুটা ধরো, কি ধরবা? হুম, সি। আচ্ছা চলো সি লিখি, বলো সি বের করবো কেমনে? সোকাটোয়া নাকি পাইথাগোরাস? এটা করলে হয়। কালার চেঞ্জ করি, এটাকে লিখলাম সি। সি এখানে বের করি, বলো কি লিখবো? সাইন করি না, সাইন করি, সাইন। সাইন 60 ইকুয়ালস টু হোয়াট? c/10। তাহলে সি কত আসে? হ্যাঁ, জোরে বলো। 5√3? শিওর? হুম, চলো তাহলে এবার ট্রায়াঙ্গেলে চলে যাই। এবার আসো তোমরা এই ট্রায়াঙ্গেলে। আল্লাহ, কি লিখবো বলো? kf² ইকুয়ালস টু হোয়াট? এখানে কি আছে? a+10+স্কোয়ার প্লাস, বলো, 10+a+, চলো ভ্যালু বসাই। এ কত ছিল? 5√2 + 10। বি কত ছিল? এ কত ছিল? সি কত ছিল? বলো কেএফ কত আসে? আনসার দেবা 1 ডেসিমাল। আমার ভিআইপি স্টুডেন্ট, একটু কষ্ট করবা ক্যালকুলেটর দিয়ে। 1 ডেসিমাল। আনসার কি দেবা? মিলে 33.9 কিলোমিটার। যদি কারো কোশ্চেন আছে করতে পারো।
এই সামসের আদার মেথডও থাকতে পারে, চাইলে ট্রাই করতে পারো। আমি একটা মেথডে করে দিলাম, পর অবশ্যই এইসব ম্যাথে আরো কিছু প্রসেস থাকতে পারে। ওকে স্যার, বলো ওকে স্যার। তো একটা ম্যাথ আমি করে দিলাম, এখন তোমার কাজ কি? এটা তো কপি করবাই, কপি করার পর ক্লাস ওয়ার্ক দিচ্ছি আমি দুটা ম্যাথ এর বাইরে, নাম্বার 11 এন্ড নাম্বার 14। এটা শেষ করবো, ক্লাসে কি করবা? 11 আর 14 এর মধ্যে আমি তোমাদের গ্রাফ চেক করবো। আজকের মধ্যে গ্রাফ শেষ করতে চাচ্ছি, কারণ নেক্সট ক্লাস থেকে আমি MR3 এর একদিনে কয়েকটা ম্যাথ করতে চাই। একটা বড় ম্যাথ আমি করে দিলাম, দুইটা ছোট ম্যাথ তুমি আমার সামনে করবে, 11 আর 14। আমি কি বুঝাতে পারলাম? কে কোনো কোশ্চেন করবা? লাস্ট ফ্রাইডে মক কেমন দিলা? কি ছিল জানি, এমটি ছিল, এ বলে MR ছিল। তোমাকে বলি নাই তো, ভালো দেওয়ার কথা, যারা প্রিপারেশন নিচ্ছ ভালো দেওয়ার কথা। ঠিক আছে, রেকর্ডিং ক্লোজ করলাম। সাজি ক্লাস স্টার্ট করি। তো MR3 নাম্বার 20 দেখবো, এটা বড় একটা ম্যাথ আছে, এটা আজকে করে দিচ্ছি। রেডি? তো তোমার সামনে ডায়াগ্রাম আছে, কোশ্চেন তোমার সামনে আছে, একটু দেখো, সবাই খেয়াল করে দেখো, এই শেপের নাম কি? সবাই মিলে আওয়াজ করবা। রেগুলার হেক্সাগন। আর এটার নাম হচ্ছে রেগুলার অক্টাগন। রিপিট, রেগুলার হেক্সাগন, রেগুলার অক্টাগন। এখন ইমাজিন করো, তোমাকে আমি একটা রেগুলার হেক্সাগন শেপ দিলাম আর বললাম এই হেক্সাগনের এরিয়া বের করো। এই হেক্সাগনের এরিয়া বের করো। হেক্সাগনের এরিয়া কেমনে বের করি? প্রসেসটা কি? টাকা থাকবে আমার দিকে নাকি আওয়াজও করবা? রেগুলার হেক্সাগনের এরিয়া কেমনে